একটা মানুষ কতটা অলস হলে ১ বছর আগেকার ভিডিও ১ বছর পর এডিটিং করে ছাড়ে বলো তো? হ্যাঁ, সেটাই হয়েছে আমার। ২০২৫ এর ভিডিও ২০২৬ এ ছাড়ছি। মানে কতটা অলস ভাবতে পারছো? তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে আমি চাঁচল গেছিলাম অন্নপ্রাশনে, দিদির মেয়ের অন্নপ্রাশনে। তো সারাদিনের তো ভিডিও আমি ছেড়ে দিয়েছি, মানে পোস্ট করে দিয়েছি। তো রাত্রের যে ভিডিওটা মানে সেটা এডিটিং করার কারণে আমি পোস্ট করতে পারিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাতে কি হয়েছে, কি খেয়েছি। যাই হোক, তো এই যে আমরা পুরো রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, মানে যে লজটাই হচ্ছিল। তো এদিকে আমি, আমার শাশুড়ি মা আর আমার হাসবেন্ড। তো এসে আমার ছেলে বলল পকোড়া খাবো। সে বাড়ি থেকে দুধ খেয়ে আসেনি। তাই ওকে আগে এই যে ভেজ পকোড়া দিয়ে শান্ত করলাম। তারপরে স্টার্টার কি ছিল বলে দিই। ফুচকা ছিল, ভেজ পকোড়া ছিল, তার সাথে ছিল কফি। তো আমার ছেলেকে পকোড়া দেওয়াতে আমারও খাওয়া হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়েছি। তারপর আমিও পকোড়া খেয়েছিলাম আর আমার শাশুড়ি মা এদিকে কফি খাচ্ছিল। তো এই যে আমার হাসবেন্ডকে বললাম চলো আমরাও খেয়ে আসি। আর আমরা যখন গেছিলাম তখন দিদির মেয়েরা এখনো আসেইনি। মানে আমরাই মনে হয় ১ম চলে এসেছি। তারপরে হাসব্যান্ড বলল, "চলো তাহলে ফুচকা খেয়ে আসি।" তো সেই মতো আমরা ফুচকা খেয়েছি। তারপরে কিছুটা পকোড়া আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম। আমার ছেলে খাবে বলল আবার মা। তো আমার শাশুড়ি মা আর আমার ছেলে দুজন খেলো। তারপরে আমি কফি নিয়ে চলে এসেছিলাম এই ঠান্ডার সময়। কি বলবো? ওইদিকে তো প্রচণ্ড ঠান্ডা। তো গরম কফি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে এই যে দিদি চলে এসেছে ২ মেয়েকে নিয়ে। এখন ওই যে কেক কাটিং হবে। তো এদিকে কেক কাটিং কমপ্লিট। তারপর সবাইকে কেক দেওয়া হচ্ছিল। আর আমি সত্যি কথা বলতে কেক খাইনি। কারণ আমার ধরো ফুচকা, কফি আর এদিকে হচ্ছে তোমার ওই পকোড়া ৩ টে খেয়ে আমার পেট পুরো লোড ছিল। তো কিছুক্ষণ বসে তারপরে অনেক ছবি তোলা হলো। তারপরে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো যাদেরকে আমি চিনতাম না। আমার শাশুড়ি মা সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপরে অনেকক্ষণ বসে আমরা আবার চলে এলাম খাওয়ার দিকে। তো এই যে চলে এসেছি খাওয়ার দিকে। তো এখানে মেনুতে কি ছিল চলো বলে দিই। তো অনেক কিছুই ছিল মেনুতে, যেমন পাবদা মাছ, খাসির মাংস, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে তোমার বেগনি না, ডিমের চপ, তারপরে সাদা ভাত, ডাল, নবরত্ন, চাটনি, আরো কি ছিল মানে সন্দেশ। সে তো ১ বছর আগেকার মেনু তো হয়তো একটু ভুল হচ্ছে। তো যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। আমরা যখন খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম প্রায়ই মানুষের খাওয়া-দাওয়া হয়ে গেছিল। তো বাড়ির লোক কিছুটা বাকি ছিল। তো এই যে আমরা সবার সঙ্গে দেখা করে আবারও চলে আসলাম বাড়িতে। তো চলো যাওয়া যাক বাড়ি। আমরা তো হেঁটেই যাবো। এই তো লাস্ট বাড়ি যাচ্ছি। চলে আসো। এই তো যা দেখা যাচ্ছে, যা কি কুয়াশা দেখো। তো কি ঠান্ডা আজকে, সারা দিন কুয়াশা, বাপরে বাপ। এত হাওয়া দিচ্ছে আরো ঠান্ডা লাগছে। ওই তো চলে এসছি বাবা, আর একটু চলো দিয়ে ঘুমিয়ে পড়বা। গুড নাইট বাবু। এখন বাজে রাত ১২টা আর আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে শুয়ে পড়েছে। আর এখানে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে, মানে পুরো বৃষ্টির মতো করে, এত ঠান্ডা লাগছে। আর আমার ছেলেকে দেখো, একটা নিয়েছি ব্ল্যাঙ্কেট, তারপরে ওপরে আবার এই যে কি বলছে এটাকে, বালাপোষ। তো যাই হোক, তাও মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে। আমাদের মানে এলাকাতে এত ঠান্ডা পড়ে না, খুব ঠান্ডা এদিকে। বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট। এটা বালাপোষ আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। বলে দাও গুড নাইট। হ্যাঁ।